আজকে যখন পাস্তা খেতে মন চাইলো তখন কি করলাম, তেলের বোতলের মুখ দিয়ে মজার একটা পাস্তা বানালাম। আর এই পাস্তা বানাতেও কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখেন পাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি প্রথমে যে আটা দিয়ে 2 কাপ আটা নিব এই পাস্তাটা বানানোর জন্য। আর আপনারা এই পাস্তাটা কিন্তু সহজে বানাতে পারবেন। আর এখানে যে স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিয়েছে। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে নিলাম। আর আপনারা চাইলে এখানে ডিমটা বাদ দিয়েও করতে পারেন। তারপর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এখন ডো তৈরি করে নেব। তারপর এখানে অল্প অল্প পানি অ্যাড করব। আর এই যে আমরা যেরকম যে রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দেখেন হাতে একটু তেল মাখিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখন এই যে সেই ডোটাকে আমি যে পোড়াটা একটা রুটি বানিয়ে নেব। আর এটা যদি মোটা হয় তাহলে রুটিটাকে অল্প করে নিয়ে আপনি বেলে নেবেন। তারপর দেখেন এই যে তেলের একটা মুখা ছিল সেটা দিয়ে আজকে বানাবো। আর আপনাদের হাতে কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। তো এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তারপর এরকম করে আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন এই যে আমি ছোট ছোট টুকরোগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু এই ছোট ছোট টুকরা দিয়ে আমি পাস্তাটা বানাবো। তারপর দেখেন এই যে পাস্তার যে ছোট ছোট টুকরোগুলো আমি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা দেখেই শিখে নিতে পারবেন, কারণ দুই সাইডে একটু চাপ দিয়ে তারপরে যে মাঝখানে একটু লাগিয়ে দিতে হবে। তারপর দেখেন সবগুলো কিন্তু এরকম করে আমি বানিয়ে ফেলেছি। 2 কাপ আটা দিয়ে আমার এগুলা পাস্তা হয়েছিল। তো আমি যে চুলায় পানি গরম হতে দিয়েছিলাম, এখানে যে লবণ দিয়েছি, তারপরে যে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আর এখন এই যে একটা একটা করে পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এটাতে। আর ওদিক দিয়ে পাস্তাগুলো সিদ্ধ হতে হতে এখন আমি এই যে পাস্তাগুলো রান্না করে নেব। তার জন্য এখানে সাদা তেল দিয়ে নিলাম। আর এই যে 2-3 টুকরা রসুন কুচি করা সেটা দিয়ে দিলাম। আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছে হালকা করে। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। তারপরে যে গাজর কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। আর এগুলো এখন একটু ভেজে নিচ্ছে। আর আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেটা দিয়ে করতে পারেন। আর এদিক দিয়ে দেখেন আমার পাস্তাগুলো কত ছোট ছিল, আর সেগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এখন এটার মধ্যে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচের হাফ চা চামচের একটু বেশি হবে। তারপর এই যে হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণে একটু কালারের জন্য। আর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখন এই যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এটা ছিল আমার ফ্রোজেন করা, তো সেটা দিয়ে দিলাম। আর এগুলো একটু হালকা আছে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু একটা ডিম দিয়ে দিব এটার মধ্যে। আর আপনাদের যদি চিকেন দিতে চান তাহলে চিকেনটা ইউজ করতে পারেন এখানে। তারপর এখানে আমি টমেটো পেস্ট করা সেটা দিয়ে দেব। আর এগুলো এখন একসাথে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আর যেহেতু কাঁচা টমেটো দিয়েছি একটু ভুনা করে নিলে ভালো হয়। তারপর এখানে যে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর এখন এটার মধ্যে আমি হাফ কাপ দিয়ে দেব টমেটো সস। আর টমেটো সসটা দিলে এই পাস্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর এটার মধ্যে এখন দিয়ে দেব সিদ্ধ করা পাস্তাটা। তারপরে এখন এটা এই যে প্যাকেট মশলা, যদি আপনাদের হাতে কিছু নুডলসের মশলা থাকে সেটাও দিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। তারপরে যে পাস্তাটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে। তো ঘরে যখন ম্যাকারনি বা কিছু থাকবে না পাস্তা জাতীয়, তাহলে কিন্তু যে তখন এরকম করে বানিয়ে খেতে পারেন। আর এটা ছোট করে বানালে দেখবেন যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। তারপর এটার উপর একটু চিজ গ্রেট করে দিলাম। আর আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে। তো এটার উপরে আমি একটু ডিজাইনের জন্য দেখার সৌন্দর্যের জন্য চিজ গ্রেট করলাম। আর এটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, তো বাসায় বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা যে কত মজার, তো দেখতে দেখেন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটা মজার হয়েছিল। আর আমাদের বাসায় তো সবাই অনেক অনেক পছন্দ করেছিল, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।